হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী। 634 সালে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক রোমান সিরিয়া জয় করার জন্য 4 জন সেনাপতিকে প্রেরণ করা হয়েছিল। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান তাদের অন্যতম। দামেস্ক জয়ের পর তিনি দামেস্কের গভর্নর নিযুক্ত হন। ইয়ারমুকের যুদ্ধে তিনি মুসলিম সেনাবাহিনীর বাম ভাগের নেতৃত্ব দেন। তিনি খলিফা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ভাই। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান ছিলেন আবু সুফিয়ান ইবনে হারবের পুত্র ও খলিফা প্রথম মুয়াবিয়ার ভাই। খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া আর ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান এক ব্যক্তি নন। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী। কিন্তু ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং অনেকেই ভুলবশত ভেবে নেয় যে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। মূলত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। 634 সালে খলিফা আবু বকর কর্তৃক রোমান সিরিয়া জয় করার জন্য যে 4 জন সেনাপতিকে প্রেরণ করা হয়েছিল, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান তাদের অন্যতম। দামেস্ক জয়ের পর তিনি দামেস্কের গভর্নর হিসেবে নিযুক্ত হন। ইয়ারমুকের যুদ্ধে তিনি মুসলিম সেনাবাহিনীর বাম ভাগের নেতৃত্ব দিয়েছিলেন। 639 সালে প্লেগে আক্রান্ত হয়ে আবু উবাইদা ইবনুল জাররাহর মৃত্যুর পর মুয়াজ ইবনে জাবাল সিরিয়ার গভর্নর হন। মুয়াজও প্লেগে মারা যান। এরপর খলিফা উমর ইবনুল খাত্তাব ইয়াজিদকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেন। তিনিও 640 সালে প্লেগে মৃত্যুবরণ করেন।